আমাদের দেশের রাজারা তাদের আশপাশে নাস্তিক রাখে, ঠিক কিনা? মুরগি চোর রাখে, নাস্তিক রাখে, মুরতাদ রাখে। ইসলামের সাথে যত বেশি বিরোধ তারা বর্তমান শাসকদের তত আপন, বলি নাউজুবিল্লাহ। এটা এটা শুনতে খারাপ শোনালেও কথাটা সত্য। আপনি আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন আর যেই দল বলেন, যারা ইসলামিক দল না, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে না, তাদের অবস্থা হলো ইসলাম থেকে, আল্লাহ থেকে, কোরআন থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, ওয়াজ মাহফিল থেকে যারা যত দূরে তারা সরকারের তত কাছে, বলি নাউজুবিল্লাহ। কিন্তু ওই যুগের শাসকগুলো এমন ছিল না। ওই যুগের শাসকগুলো এমন ছিল যে তাদের সাথে উলামায়ে কেরাম থাকতো। তুব্বে ইয়ামান হিমিয়ার আল আউয়াল, যিনি, তার সাথে যে আলেমদের বহর, একজন দুইজন না, কত হাজার, 13,000 আলেম নিয়ে তিনি ঘুরতেন। তিনি চাইলেন আমার প্রতিবেশী রাষ্ট্র মক্কা আল মুআজ্জামায় আমি একটু পর্যবেক্ষণ করব, সেখানে একটু দেখব রাষ্ট্রটা কেমন, দেশটা কেমন। এবার তিনি মক্কা আল মুআজ্জামায় ঢুকলেন এবং তার সাথে 13,000 আলেমের দল আসলো। 1,32,000 অশ্বারোহী নিয়ে তিনি আসলেন, সেই সাথে 1,30,000 পদাতিক বাহিনী নিয়ে আসলেন। বাদশাহ একা না, তার সাথে 1,32,000 অশ্বারোহী, অর্থাৎ যারা ঘোড়ায় চড়ে বাদশার সাথে আছে, আবার 1,30,000 লোক যারা পায়ে হেঁটে বাদশার সাথে, বাদশাকে নিরাপত্তা দেয়, পাহারা দেয়। সেই সাথে 13,000 আলেম নিয়ে তিনি মক্কায় আসলেন। এত বড় বাহিনী নিয়ে যেই দেশে যায়, ওই দেশেই বাদশাকে নিয়ে কাড়াকাড়ি লেগে যায়। মানুষ বাদশাকে এক নজর দেখার জন্য আসে, কিন্তু যখন সে হেরেম শরীফের সীমানার মধ্যে আসছে, তখন বাদশাকে দেখার জন্য কেউ যায় না। আল্লাহু আকবার। বাদশা বেজার হয়ে গেল, মন খারাপ করলো, হায় হায়, এটা কেমন কথা? আমি একজন দণ্ড প্রতাপের বাদশা, আমার দরবারে হাজার হাজার লোক এসে ধর্ণা দেয়, আর আমি আসলাম মক্কায়, আমার কাছে কেউ আসে না। কেন আসলো না? গোয়েন্দা বাহিনী লাগিয়ে দিল, খবর নাও। আমার কাছে কোনো লোক কেন আসে না? আমাকে কেউ পাত্তা কেন দেয় না? এবার তিনি লক্ষ্য করে গোয়েন্দা বাহিনীর রিপোর্ট মিলিয়ে দেখে এই জন্য আসে না যে বাদশার চাইতেও একটা ঘর আছে ওই মক্কায়, যেই ঘরটাকে মানুষ বেশি শ্রদ্ধা করে, ওই ঘরের শ্রদ্ধা রেখে বাদশার কাছে তারা আসে না। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় যত ঘর দিয়েছেন, পৃথিবীতে নির্মিত মানবতার কল্যাণের প্রথম ঘর হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, আমাদের ঐক্যের প্রতীক হলো এই ঘর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘরের নাম রেখেছে কিবলা। আল্লাহ পাকও এই ঘরের নাম রেখেছে কিবলা। সুবহানাল্লাহ। আমাদের কিবলা হলো বাইতুল্লাহ, পৃথিবীতে মানবতার কল্যাণের প্রথম ঘর। আল্লাহ রাব্বুল আলামিন যে ঘর সম্পর্কে বলেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামাল লিন-নাস, এই যে বাইতুল্লাহ, আল্লাহ পাকের যে ঘরটা, এই ঘরকে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য স্থিতিশীলতা বানিয়েছেন। সুবহানাল্লাহ। জাআলাল্লাহুল বাইতাল হারামা কিয়ামান লিন-নাস, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামান লিন-নাস, এই ঘর হলো মানুষের জন্য স্থিতিশীলতা।
মুফাসসিরিন কেরাম এই আয়াতের তাফসীর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে বের করেন স্থিতিশীলতার অর্থ কি, কিয়ামান শব্দের অর্থ কি। বলে স্থিতিশীলতার অর্থ হলো এই কাবা যতদিন থাকবে, এই বাইতুল্লাহ যতদিন থাকবে, এই কিবলা যতদিন থাকবে, এই কাবার দিকে ফিরে মানুষ যতদিন ইবাদত করবে, এই কাবা যতদিন তাওয়াফ হবে, এই কাবার রবের যতদিন ইবাদত হবে, আল্লাহু আকবার, এই কাবার রবের যতদিন ইবাদত হবে, এই কাবার রবের নাম ধরে যতদিন পর্যন্ত মানুষ আল্লাহ আল্লাহ বলে ডাকবে, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ, এই কাবার মালিকের নাম ধরে যতদিন পর্যন্ত মানুষ আল্লাহ আল্লাহ ডাকবে ততদিন পর্যন্ত আসমান ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে, ততদিন পর্যন্ত অক্সিজেন ঠিক থাকবে, জলবায়ু ঠিক থাকবে, দুনিয়ার গাছ তরুলতা বৃক্ষরাজি ঠিক থাকবে, চন্দ্র সূর্য ঠিক মতো চলবে। আর যেদিন দেখা যাবে এই বাইতুল্লাহর রবের ইবাদত হয় না, বাইতুল্লাহর রবের ইবাদত বাদ দিয়ে দেওয়া হয়েছে, বাইতুল্লাহর তাওয়াফ হয় না, বাইতুল্লাহর রবের প্রতি সিজদা হয় না, বাইতুল্লাহর রবের নামের জিকির হয় না, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে ভেঙে চুরে খান খান করে দেবে। এই জন্য বাইতুল্লাহকে বলা হয় কিয়ামান লিন্নাস, সুবহানাল্লাহ বলেন। এই ঘর তৎপরে, এই ঘরকে মানুষ শরীফ জানে, কাবাতুশ শরীফা, এই ঘর সম্পর্কে বলা হয় দুনিয়ার সবচেয়ে কালো ঘর। কিন্তু এই কালো ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়ে দিয়েছে, আল্লাহু আকবার। বলে দেখতে লাগে কালো, কিন্তু এই কালোর মধ্যে দেখা যায় আল্লাহর জান্নাতি আলো। কাবা যতদিন থাকবে দুনিয়া ততদিন থাকবে। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার নবুয়তের যে দূরদর্শিতা, নবুয়তের দূরদর্শিতার অনুবীক্ষণ যন্ত্রতে, দূরবীক্ষণ যন্ত্রতে আমি দেখছি, নবুয়তের দূরদর্শিতার দূরবীনের মধ্যে আমি দেখছি এই কাবার ইটগুলো মোটা পা বিশিষ্ট পশমওয়ালা পা লোকগুলো এই কাবার একটা একটা ইট খুলে খুলে ফেলে দিয়ে ভেঙে দিচ্ছে। আর যেই দিন কাবাকে ভাঙা হবে ওই দিন কেমন জানি দুনিয়া ভেঙে যাবে। আর আমার আল্লাহর এই ঘর কার? আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলেন, আমার সাথে সাথে বলেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ। মানুষের ভয় থাকে কিসের? একটা হলো রিজিকের, আর একটা হলো নিরাপত্তার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্বা হাদাল বাইত, এই ঘরের রবের ইবাদত যদি করতে পারো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে নিরাপত্তার গ্যারান্টি দেবেন, খাদ্যের গ্যারান্টি দেবেন, তোমাদের অভাবও থাকবে না, তোমাদের অনিরাপত্তাও থাকবে না। আজকে দুনিয়ায় অশান্তি, পৃথিবী অশান্তি, অশান্তির দাবানল জ্বলেছে। কেন জ্বলেছে? মুসলমানরা আজকে ওই রবের কাবার মালিকের ইবাদত থেকে দূরে সরে গেছে, ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই কাবার মালিকের ইবাদতের প্রতি মানুষের মগ্নতা থাকবে ততদিন মানুষ সুশান্তিতে থাকবে, শৃঙ্খলাবদ্ধ থাকবে। ওই কাবার ইবাদত করার কারণে মানুষ তুব্বে ইয়ামানকে দেখতে আসে না, কাবাকে তওয়াফ করে। এবার তুব্বে ইয়ামান তার হেডাম দেখানোর জন্য, তার বাহিনী বড়, তার সেনা সংখ্যা আছে, সব কিছু আছে, অস্ত্র শস্ত্র আছে, পদাতিক বাহিনী আছে, অশ্বারোহী বাহিনী আছে, তার শক্তি আছে। ওই সময়ের পরাশক্তি ছিল সে। এই জন্য সেই ঘোষণা দিল, আচ্ছা যেই ঘরের কারণে আমার সম্মান হলো না ওই ঘরটাকে আমি ভেঙে মাটির সাথে গুড়াইয়া দেব। বলি নাউজুবিল্লাহ। সিদ্ধান্তটা ভালো নিছে না খারাপ নিছে? আল্লাহর ঘর আব্রাহা ভাঙতে গিয়েছিল, আব্রাহা আসে না শেষ? ভাইরা আমার, এই সিদ্ধান্ত নেয়ার পরে 13,000 আলেম তারা ভয় পেয়ে গেল, হায় হায় বাদশাহ কোথায় হাত দিয়েছে।
এই ঘর তো দুনিয়ার কারো ঘর না, এই ঘর আল্লাহর ঘর, এই ঘর রবের ঘর। এই ঘর দুনিয়ার কেউ নির্মাণ করে নাই। এই ঘর যিনি নির্মাণ করেছে তিনি আমাদের জাতির জনক, জাতির পিতা। সুবহানাল্লাহ কোন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। खतना करदन है मगर मज़हबे तालीमे गाम, नामे इब्राहिम बाकी कामे इब्राहिम गाम। ओ इब्राहिम एमन नबी, एमन बाबा, एमन पिता, एमन खलील जे इमानी चेतना निये काफेरदेर सामने জ্বলন্ত আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, এরপরেও আল্লাহকে ছাড়ে নাই। সুবহানাল্লাহ। সেই ইমানের জ্বলন্ত প্রতীক হলো এই কাবা। কাবাকে ভাঙতে চাইলে কি যেন হয়ে যায় ভাইরা আমার। তুব্বে ইয়ামান নামক বাদশা এবার যখন কাবাকে ভাঙার সিদ্ধান্ত নিয়ে অস্ত্র শস্ত্র জুগিয়েছে, কাবা ভাঙার জন্য লোক ঠিক করেছে, কাবা ভাঙার জন্য মিস্ত্রি এনেছে, কাবা ভাঙার যন্ত্রপাতি প্রস্তুত করেছে। এমন সময় হঠাৎ করে দেখে বাদশা তুব্বে ইয়ামানির নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে দরদর করে রক্ত পড়া আরম্ভ হয়ে যায়। আল্লাহু আকবার। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। আল্লাহ পাক ধরে না, একবার ধরলে ছাড়েনি। আজকে একটা রায় হয়েছে বাংলাদেশ, জানেননি? আল্লাহ পাক তো দেখায় ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক দেখায় তুমি ফ্যাসিস্ট হবা, স্বৈরাচার হবা, তুমি যেই বিচারের মাধ্যমে স্বৈরাচারী করেছো ওই বিচারেই, ওই আদালতেই, ওই আইনেই আবার তোমাকে ফাঁসির মঞ্চে চড়াইয়ে দেয়। কিন্তু আশ্চর্য হলো তুমি অযথা, তুমি জুলুম করে, নির্যাতন করে নিরীহ কিছু মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছো, আর তুমি অন্যায় করার কারণে সঠিকভাবে আজকে তোমার উপরে সেই ফাঁসির দড়ি এসেছে, ঠিক কিনা? ভাইরা আমার, এবার বাদশা কি করবেন? যেহেতু বাদশা, তার সাথে মেডিকেল টিম আছে, চিকিৎসার টিম আছে, কবিরাজের টিম আছে, চিকিৎসা বিজ্ঞান, তারা চিকিৎসা করে। তাদের চিকিৎসা বিজ্ঞানের কোনো ভাষায় বাদশার রোগ মিলে না, তারা কোনো রোগ ধরতে পারে না। বাদশা বিচলিত হয়ে যায়, কান্নাকাটি আরম্ভ হয়ে যায়, বাদশার পরিবারের লোকেরা হতাশ হয়ে যায়, মেডিকেল টিম ব্যর্থ হয়ে যায়। এবার বাদশা বলে ওই 13,000 আলেমদেরকে ডাকো, তাদের সাথে একটু পরামর্শ করি। 13,000 আলেম আসে, এবার তাদেরকে জিজ্ঞেস করে কি করা যায়, আমার এমন হচ্ছে কেন, রক্ত যদি না থামে তাহলে হয়তো আমি শেষ হয়ে যাব। এবার 13,000 আলেম বলছেন বাদশাহ, আপনি দুনিয়ার ডাক্তার, দুনিয়ার কবিরাজ, দুনিয়ার চিকিৎসা, দুনিয়ার মেডিকেল সায়েন্স দিয়ে আপনার চিকিৎসা করতে চান, আপনার তো দুনিয়ার রোগ হয় নাই, আপনার রোগ আসমান থেকে এসেছে। সুতরাং দুনিয়ার চিকিৎসায় আপনি ভালো হবেন না। দুনিয়ার ঔষধ, দুনিয়ার ইনসুলিন, দুনিয়ার খাবার, দুনিয়ার চিকিৎসা আপনাকে কোনোদিন ভালো করতে পারবে না। যেই আসমান থেকে আপনার রোগ এসেছে, ওই আসমানওয়ালার সাথে আপনি বেয়াদবি করেছেন, ওই আসমানওয়ালার কাছে তওবা করেন। বলে কি করব? বলে আসমানওয়ালার যেই ঘর বাইতুল্লাহ শরীফ, এই বাইতুল্লাহকে ভাঙার জন্য আপনি নিয়ত করেছেন, আমরা লক্ষ্য করেছি ওই সময় থেকেই আপনার এই অবস্থা হয়েছে। এখনই তওবা করুন, তওবা করে ইস্তেগফার করুন, আর আল্লাহর কাছে ওয়াদা করেন জীবনে এরকম অপরাধ আর করবেন না। যখন এই অঙ্গীকার করে, তওবা ইস্তেগফার করে, সাথে সাথে বাদশা সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার তো বাদশা বুঝেছে, হায় হায় আমি কি করেছি। তুব্বে ইয়ামান বাদশা এবার তার লোকদেরকে বলি, তোমরা আদম শুমারি করো, খানা শুমারি করো। মক্কাল মুআজ্জামা জাজিরাতুল আরবে কতগুলো ঘর আছে এটা গণনা করো। ঘরগুলো গণনা করা হয়, প্রত্যেক ঘরে পুরুষকে 7 জোড়া কাপড়, মহিলাদেরকে 7 জোড়া কাপড় দান করা হয়। আল্লাহু আকবার। পুরুষকে 7 জোড়া কাপড়,
মহিলাদেরকে 7 জোড়া কাপড়, শিশু সন্তানদেরকে 7 জোড়া করে কাপড়, একা একজনকে 14 সেট করে কাপড় দেয়া হয় উপহার হিসেবে। আর 7 দিরহাম করে প্রত্যেক মাথা পিছু সে হাদিয়া দেওয়া শুরু করে। এইগুলো দেওয়ার পর কাবার সামনে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এবার রেশমি কাপড়ের গিলাপ দিয়ে কাবাকে ঢেকে দেয়। সুবহানাল্লাহ। সব কিছু ঢাকার পরে এবার রওনা হয়েছে, আবার মক্কাল মুআজ্জামা ছেড়ে আবার সে তার দেশে চলে যাবে। তার দেশে যাওয়ার জন্য যখন পদাতিক বাহিনী এবং অশ্বারোহী বাহিনী নিয়ে রওনা হয়েছে, 250 মাইল পার হয়েছে। কত মাইল? 250 মাইল পার হওয়ার পরে এবার দেখে ওই যে 13,000 আলেম আছে, এরা মাটি নিয়ে গবেষণা আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। মাটি নিয়ে শুধু গবেষণা করে আর এগিয়ে যায়। গবেষণা করতে করতে ওই সময় একটা শহর যার নাম হলো ইয়াসরিব, ওই ইয়াসরিব নামক জায়গায় গিয়ে তারা বসে পড়ে, মাটি নিয়ে চিন্তা গবেষণা করতে থাকে। একবার কিতাব খোলে, একবার মাটি নেয়, মাটির সাথে কিতাবের সাথে মিলায়, গাছের দিকে তাকায়, কিতাব খোলে, পাতার দিকে তাকায়, কিতাব খোলে, আবহাওয়ার দিকে তাকায়, কিতাব খোলে। 13,000 আলেম এই নিয়ে যখন ব্যস্ত হয়ে গেছে, এবার তুব্বে ইয়ামানি তাদেরকে ডাক দিয়েছে, আসো তোমরা কি নিয়ে চিন্তা গবেষণা করো, কি নিয়ে তাফাক্কুর তাদাব্বুর করো, কি নিয়ে থিসিস অ্যানালাইসিস করো, কি নিয়ে বিচার বিশ্লেষণ করো, তোমাদের কি হয়েছে? এবার 13,000 আলেমরা বলে, আমরা যখন 250 মাইল পার হলাম, 250 মাইল পার হয়ে যখন এই জায়গায় আসলাম, আসার পরে এই জমিনটা দেখে মনে হয়েছে আমরা তাওরাতে, জবুরে, অন্যান্য আসমানি সহিফার মধ্যে এই মাটির খবর পেয়েছি, এই পরিবেশের খবর পেয়েছি, এই আবহাওয়ার খবর পেয়েছি, এই গাছগাছালি পাকপাখালির খবর পেয়েছি। বলে কেমন খবর পেয়েছো? বলে খবর হলো এই জায়গাটার নাম ইয়াসরিব, কিন্তু এই জায়গাটা ইয়াসরিব থাকবে না, একসময় এই জায়গাটার নাম হবে মদিনা। জায়গার নাম কি হবে? বলে মদিনা হবে। মদিনার কেমন আবহাওয়া? এটা কিতাবে আছে না নাই? তাওরাতে আছে না নাই? জবুরে আছে না নাই? ইনজিলে আছে না নাই? বলে সব জায়গায় আছে। তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিলে আছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর সাহাবীর কথা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ যালিকা মাথালুহুম ফিত তাওরাতি ওয়া ফিল ইনজিল। আমার নবীর কথা, নবীর সাহাবীর কথা, নবীর যুগের কথা তাওরাতেও আছে, ইনজিলেও আছে, জবুরেও আছে। নবী কেমন হওয়া চাই, নবী দেখতে কেমন, নবী কোথায় যাবেন, সব কিছু আছে। আরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবীর কথা এইভাবে আসমানি কিতাবে আছে। আমি আব্দুল্লাহ ইবনে সালাম, আমি তো আসমানি কিতাবের আলেম, আমি আসমানি কিতাবকে গবেষণা করেছি, থিসিস করেছি, অ্যানালাইসিস করেছি, তাফাক্কুর তাদাব্বুর করেছি। আমি দেখেছি আসমানি কিতাবে আমার নবীর যেই নিদর্শনাবলী দেখা যায়, ওই নিদর্শনাবলীর গুলোর সাথে মিলাইয়া নিজের সন্তানের দিকে তাকালে তাকেও হয়তো সন্দেহ হবে এটা আমার কিনা। নিজের সন্তানের ব্যাপারে আমি যত নিশ্চিত নয়, তার চাইতে বেশি নিশ্চিত এই ব্যাপারে যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। তাফসিরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দেন, নিজের সন্তানের চেয়ে নবীকে কিভাবে বেশি গ্যারান্টি দিল। কারণ নিজের সন্তান নিজের কিনা ওইটা কিন্তু বাবা বলতে পারে না, ওইটা মা ভালো বলতে পারে, ঠিক কিনা? নিজের সন্তান আসলে কার সন্তান এটা বলতে পারে কে? মা। এই জন্য আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি নিজের সন্তানের ব্যাপারে
নিশ্চিত যতটা যে এটা আমার সন্তান তার চাইতে এটা বেশি নিশ্চিত হয়ে গেছি এক দেখায় আল্লাহর হাবিবকে যে তিনি হলেন আল্লাহর হাবিব সুবহানাল্লাহ। আসমানি কিতাবের 13,000 আলেমরা এবার বলে বাচ্চা সব মিলে গেছে, তাওরাত যা বলে, জবুর যা বলে, এই জমিনও তা বলে, এই আবহাওয়া তা বলে, এই গাছগাছালি তা বলে, এই পাখপাখালি তা বলে, এই পরিবেশ তা বলে, এই আসমান জমিন তাই বলে। সুতরাং এই দেশে এসেছি, নবীর দেশে এসেছি, আরে আখেরি জামানার পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেশে এসে তার আস্তানা করবেন। তিনি মক্কায় জন্ম নেবেন, মক্কায় থাকতে পারবেন না, সেখান থেকে তাড়াইয়া দেওয়া হবে, সেখান থেকে চলে এসে হিজরত করে যেই দেশে আসবে ওই দেশ কেমন হবে এটা আসমানি কিতাবে আছে। আসমানি কিতাব অনুযায়ী আমরা শতভাগ শিওর হয়ে গেলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাটিতে হিজরত করে আসবে। कुदरत का तमाशा है मदीने के गली में, जन्नत का नमूना है मदीने के गली में। मदीने को जाओ, मदीने से आओ, और मदीने को जाओ, इसी में जिंदगी तबाह हो जाए। इलाही दिखा दो मदीना कैसे बसती है, जहाँ रात दिन मौला तेरे रहमत बरसती है। ना अमेरिका ना लंदन की जरूरत, ना अमेरिका ना लंदन की जरूरत, हमें मस्ते मदीना कर खुदाया। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह साल्लाल्लाहु अलैहि वसल्लम। বাদশাহ তুব্বে ইয়ামানি এবার বলে, হে আমার সাথী সঙ্গী 13,000 আলেমের দল, তাহলে তোমরা কি চাও? এবার এই আলেম সমাজ বলে, হে আমাদের বাদশাহ, আমরা অত্যন্ত খুশি হব যদি আমাদের আবেদন আপনি রাখেন। বলে কি আবেদন? বলে আবেদন হলো এই দেশেই আমরা থেকে যেতে চাই, কারণ এই দেশে আমরা হয়েছি, এই দেশেই মরে যেতে চাই। এই জমিনে যদি কবর হতে পারে, এই জমিনে যদি ঘুমোতে পারি, আহারে হতে পারে 1000 বছর পরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন দিয়ে হেঁটে যাবেন, তার সাহাবীরা এই জমিন দিয়ে হেঁটে যাবেন। আরে আমার নবী তো এমন নবী, ওই নবীর কদম যেই জমিনে পড়ে যায়, ওই জমিনের নিচে যাদের শাস্তি হয়, ওই কবরের আযাব বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। সুতরাং আমরা এই জমিনে যদি ঘুমাইয়া থাকি আর এই জমিনের উপর দিয়ে যদি রাহমাতাল লিল আলামিন হেঁটে যায়, আমাদের কবরের আযাব হবে না। সুতরাং এই জায়গায় থেকে যেতে চাই। বাদশা বললেন যে আল্লাহ তাআলা এত বড় রোগ থেকে আমাকে রেহাই দিয়েছেন, মাফ করেছেন, ক্ষমা করেছেন, বারাআত দিয়েছেন, সুস্থ করেছেন ওই আল্লাহর পয়গম্বর আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই জমিনে আসে, তোমাদের তথ্য অনুযায়ী, তথ্য যদি সত্য হয়, তোমরা এই জমিনে ঘুমাইয়া ঘুমাইয়া আমার নবীর বারাকাত নেয়ার জন্য, কবরের শাস্তি মওকুফের জন্য তোমরা তো মুক্তি পেয়ে গেলে, আমার জন্য কি করলে? আমি কিভাবে মুক্তি পাবো? তাহলে আমার ব্যবস্থাও করে দাও। আচ্ছা ঠিক আছে, আসমানি কিতাব অনুযায়ী যেহেতু তোমরা তথ্য দিয়েছো এই দেশে, এই জমিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তিনি কোন জায়গায় আসবেন, কার বাড়িতে না কার বাড়িতে উঠবেন, তাহলে ঠিক আছে, আমি ওই নবীর নামে একটা বাড়ি খরিদ করে দিয়ে যাই। আল্লাহু আকবার।
ওই নবীর নামে একটা বাড়ি খরিদ করে দিয়ে যাই, এই বাড়িতে আমার নবী আসবেন, এই বাড়িতে উঠবেন, এটাই হবে তার বাড়ি। এবার একটা জমিন খরিদ করে, ওই জমিনটা দলিল করে, এই দলিলটা 13,000 আলেমের মধ্যে যিনি সবচেয়ে বড় আলেম, রইসুল ফুতিয়ান, রইসুল মুফতি, যিনি এই আলেমদের মধ্যে আমিরুল উমারা, রইসুল উমারা, এই রইসুল উমারা সবচাইতে বড় আলেম, এই আলেমের সর্দারের কাছে গিয়ে ওই দলিলটা দিয়ে দেয়, একটা চিঠি লিখে ওই চিঠিটাও দিয়ে যায়। ওই চিঠির মধ্যে লেখে, হে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি দেখলাম না, হয়তো দেখাও হবে না, কিন্তু আমি আপনার উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। এই ঘটনা কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 1000 বছর আগে, তখন ঈসা রুহুল্লাহ পৃথিবীতে আসে নাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই অবস্থায় হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাবর তুব্বে ইয়ামানি একটা চিঠি লিখে বাড়ির দলিলটা দিয়ে এবার তাদেরকে বুঝাইয়া রেখে দিয়ে তুব্বে ইয়ামানি চলে যায়। 13,000 আলেমের দল এখানে থেকে যায়। তুব্বে ইয়ামানির সাথে 1,32,000 অশ্বারোহী, 1,30,000 পদাতিক বাহিনী, এরাও আবার ইয়ামানে ফিরে যায়। ইয়ামানে তারা চলে যায়, আর খবর নাই। এমনি ভাবে 1000 বছর কেটে যায়। 1000 বছর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মদিনার দিকে হিজরত করেন। শানিদাম গাই বুয়াত মানান দে দিদাম, শানিদাম গাই বুয়াত মানান দে দিদাম, তুরা দিদাম ইউসুফ রানা দিদাম। 1000 বছর পার হয়ে গেছে। আমার নবী নবুয়ত পেয়েছেন 40তম বছরে। 13 বছর মক্কায় দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে মক্কায় অবস্থা খারাপ হয়ে গেল। আল্লাহর নবীর নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যায়। সাহাবীদেরকে তাড়িয়ে দেওয়া হয়, নির্যাতনের স্টিম রোলার চালানো হয়, জেল খাটতে হয়, বয়কটের মধ্যে পড়তে হয়। 3টি বছর মানবেতর জীবন যাপন করতে হয়। হযরতে খাদিজার ইন্তেকাল হইয়া যায়, চাচা যান আবু তলেবের ইন্তেকাল হইয়া যায়। সাহাবীদের অকথ্য নির্যাতন আরম্ভ হয়। আল্লাহর নবী তায়েফে গিয়ে রক্ত ঝরিয়ে আসে। মক্কার দারে দারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গোস্তাকি হতে থাকে। অবশেষে আল্লাহ তাআলা ফয়সালা দেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জমিনে আর নয়, এই জমিন ছেড়ে এবার মদিনার দিকে, ইয়াসরিবের দিকে আপনি হিজরত করেন। এবার 1000 বছর আগে ভবিষ্যৎ করা বাণী, ওই যে 1000 বছর আগে 13,000 আলেমরা যেই ভবিষ্যৎবাণী করেছে, ওই মদিনার দিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবীকে আগে পাঠিয়ে দেওয়া হয়, কিছু সাহাবী পরে যায়। মাঝখানে আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম আমির ইবনে ফুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এরা মদিনার দিকে রওনা হয়ে যায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এইভাবে মদিনার দিকে যেতে থাকে। মদিনায় যেতে যেতে একটা জায়গার নাম হলো কুবা। এই কুবা নামক জায়গায় নবীজি রাহমাতাল লিল আলামিন তিনি অবস্থান নেন, ট্রানজিট দেন। ওই জায়গায় যখন অবস্থান করেন, অনেক লোকেরা মদিনা থেকে ওই জায়গায় আসে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি মদিনায় যাবেন না? এখানে ট্রানজিট দিলেন, অবস্থান করলেন কেন? আল্লাহর নবী বললেন, জানো না এই জায়গাটা আমার দাদা আব্দুল মুত্তালিবের শ্বশুর বাড়ি। সুবহানাল্লাহ। এটা আমার দাদা আব্দুল মুত্তালিবের শ্বশুর বাড়ি। যেহেতু আমাদের আত্মীয় বাড়ি, এই জন্য আমি এই জায়গায় একটু ট্রানজিট দিয়েছি, এই জায়গায় থাকবো। আল্লাহর নবী বিশ্রাম করলেন। হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটা যেহেতু আমরা অবস্থান করেছি, এটাকে ঐতিহাসিক করে রাখা যায়। আল্লাহর নবী বললেন, কিভাবে রাখা যায়? বললেন, এই জায়গায় আমরা একটা মসজিদ নির্মাণ করি। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে ওই জায়গায় একটা মসজিদ নির্মাণ করলেন, যেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব বলেন এই মসজিদে কোবা নবীর নিজের জান্নাতি হাতে নির্মিত মসজিদে কোবা, যেই মসজিদের পাথরগুলো রাহমাতাল লিল আলামিনের হাত দিয়ে কেটে কেটে হাত দিয়ে বহন করে মসজিদের দেয়াল নির্মাণ করেছেন, মসজিদে বসিয়েছেন, যে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে খেজুর গাছের প্রকাণ্ড খেজুর গাছের কাষ্ঠগুলো কেটে কেটে এই মসজিদ নির্মাণ করেছেন, ওই নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর নবীর সাহাবীদেরকে নিয়ে মসজিদ নির্মাণ করেন। আর বলেন এটা কোনো সাধারণ মসজিদ না। কোন মানুষ যারা হজব্রত পালনের উদ্দেশ্যে মক্কায় যান, কোন মানুষ যদি এই মসজিদের মধ্যে প্রবেশ করে, প্রবেশ করার পরে মসজিদে 2 রাকাত নামাজ পড়ে, আমার নবী ঘোষণা দেন ওই লোকটার আমল নামার মধ্যে সাথে সাথে আমার মাওলা পাক একটা ওমরার সওয়াব লিখে দেয়। মুহতারা হাজিরিন, আল্লাহর নবী এবার মসজিদে কোবা নির্মাণ করলেন। সোমবার আল্লাহর নবী হিজরত করেছেন, হিজরত করে গিয়েছেন, 3 দিন গারে সাওরের মধ্যে ছিলেন, 3 দিন পরে রওনা হয়েছেন। লম্বা ইতিহাস আমি শর্ট করে দিচ্ছি আমার ভাইরা। আল্লাহর নবী এবার এখান থেকে রওনা হবেন মদিনার লোকদের নিয়ে। এবার জুমাবার সকালে রওনা হয়েছে মদিনার উদ্দেশ্যে। আল্লাহর নবী চলে যান, যেতে যেতে হঠাৎ করে জুমা রক্ত জোহরে রক্ত হয়ে যায়। আল্লাহ পাক সাথে সাথে আল্লাহর হাবিবের উপরে ওহী নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপরে ওহী নাজিল হয়ে যায়। মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব জলিল। আমার নবী রাহমাতাল লিল আলামিনের উপরে ওহী নাজিল হয়। আল্লাহর নবীর রহমতের চেহারা ঘামে ভিজে যায়, আল্লাহর নবীর চেহারা ধূসর বর্ণ হয়ে যায়, রক্তিম আকৃতি ধারণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা দেখে সকলে বুঝতে পারে আল্লাহর নবীর উপরে ওহী নাজিল হচ্ছে। ওহী নাজিল শেষ হয়ে যায়, সাহাবীরা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছিল? আল্লাহর নবী এবার বলেন সাহাবীরা, জোহরে রক্ত হয়ে গিয়েছে, আমার উপরে আদেশ হয়েছে আমি যেন জুমার নামাজ আদায় করি। জুমার নামাজ তোমাদের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজকে অবধারিত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার সালাত আদায় করার পরে এবার তিনি মদিনার দিকে রওনা হন। সানিয়াতুল বিদা নামক একটা গেট আছে, জায়গা আছে, যেই জায়গা পর্যন্ত মেহমানদেরকে এখান থেকে রিসিভ করা হয়, আবার এই জায়গা পর্যন্ত লিফট দেওয়া হয়, এমন সংস্কৃতি ওই সময় মদিনায় ইয়াসরিবে ছিল। আল্লাহর নবীকে রিসিভ করার জন্য কিছু লোক তো কোবা পর্যন্ত গিয়েছে, আবার কিছু লোক মদিনার মধ্যে আছে। আজকে মদিনায় ঈদের দিন বহমান লোকেরা দাঁড়িয়ে আছে, কেউ কেউ গাছের উপরে উঠেছে, কেউ কেউ দেয়ালের উপরে উঠেছে, কেউ কেউ পাহাড় পর্বতমালার উপরে উঠেছে। যে যেভাবে পারে আমার নবীকে এক নজর দেখার জন্য প্রত্যেকেই নিজের প্রস্তুতি সেরে ফেলেছে। এমনকি ইতিহাসের মধ্যে পাওয়া যায় ওই দিন মদিনাবাসী এমন খুশি হয়েছিল, খুশির অতিশয্যার কারণে মদিনার নারীরাও ঘর থেকে বের হয়ে আসে। সুবহানাল্লাহ। আমার নবী এবার আসবেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দেখে তারা কাব্য আবৃত্তি করে, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। বলেন না, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী, মানবতার নবী, মানব দানবের নবী, জিন ইনসানের নবী, সাদা কালোর নবী, আরব আজমের নবী, নবীদেরও নবী, রাহমাতাল লিল আলামিন। নবী আমার প্রবেশ করবেন।
আরে মক্কাবাসী, তোমরা দাম দিলে না, চিনলে না, তোমরা চিনলে না, দাম দিলে না, চিনলে না, বুঝলেও না, দাম দিতে পারলে না। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনাবাসী চিনল। আরে মদিনার পরিবেশ তো এমন ছিল না, মদিনার পরিবেশ ছিল গরম। মক্কার চেয়ে মদিনা বেশি উত্তপ্ত ছিল। মদিনায় অবস্থা যা ছিল মক্কার সাথে এটা মিলত না। আল্লাহর নবী যখন সাহাবীদেরকে নিয়ে মদিনায় গেলেন, যাওয়ার সাথে সাথেই এক একজনের রোগ বালা হওয়া আরম্ভ হলো। অর্থাৎ মদিনার আবহাওয়া আর মক্কার আবহাওয়া ম্যাচিং হয় না, দুইটা একসাথে মিলে না। এই অবস্থা দেখা গেল। এই অবস্থা দেখার পরে হযরতে বেলালের জ্বর আসলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্বর আসলো। জ্বরে কাতর হয়ে তারা দুইজন জ্বরে কাতর, 100-র উপরে জ্বর, জ্বর সারে না। এবার এই জ্বরের কাতর হয়ে দুইজন মক্কাবাসীদেরকে বকা আরম্ভ করলো। বকা ঝকা করে মক্কার 14 গোষ্ঠী উদ্ধার করলো। ওরে মক্কাবাসী, তোরা চিনলি না, নেয়ামত মদিনায় দিয়ে দিলি। সুবহানাল্লাহ। মক্কা তোরা চিনলি না, নেয়ামত তোরা মদিনায় দিয়ে দিলি। আরে রহমাতাল লিল আলামিনকে ধরে রাখতে পারলি না, এত বড় নিয়ামত কি কেউ সেদে সেদে আরেকজনকে দিয়ে দেয়? আল্লাহু আকবার। এত বড় নিয়ামত তোরা হাতছাড়া করলি, তোদের কপাল পোড়া, তোরা হতভাগা, তোরা দুর্ভাগা। এই বলে যাচ্ছে, তাই বলে তাদের 14 গোষ্ঠী উদ্ধার করছে। এই কথা সাহাবীরা শুনছে, কিন্তু কেউ নবীর কাছে রিপোর্ট করে না, অবজেকশন জানায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট মেয়ে উম্মুল মুমিনিন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেহেতু আমাদের নবীর স্ত্রী, তাই তিনি গিয়ে নবীর কাছে নোট করলেন, কোট করলেন, অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর, আপনার সাহাবী, আপনার মুয়াজ্জিন বেলাল, এই আবু বকর আর বেলাল, এই দুইজনে মক্কাবাসীদের গোষ্ঠী উদ্ধার করতেছে। বলে কেন? বলে তারা জ্বরে কাতর, আমার নবী সইতে পারে না। সাহাবীরা যেমন নবীর কষ্ট সহ্য করতে পারতেন না, নবীও সাহাবীদের কষ্ট সহ্য করতে পারতেন না। আমার নবী এবার খবর নিয়ে দেখে বেলালেরও সাংঘাতিক জ্বর, আবু বকরেরও সাংঘাতিক জ্বর। হায় হায়, এই জ্বরের অবস্থায় থাকলে আমার সাহাবীদের কি হবে? অন্যান্য সাহাবীর খবর নিয়ে দেখে যারাই হিজরত করে এসেছে কারো সাথে মদিনার আবহাওয়া মিলতেছে না। এবার আমার নবী আল্লাহর কাছে আবেদন করলো, রব্বুল আলামিন, আল্লাহ, আমি আমার অজ্ঞাত অখ্যাত জীর্ণ শীর্ণ অনাহারী অর্ধাহারী এই সাহাবীগুলো নিয়ে আমি মক্কা থেকে মদিনায় আসলাম। মদিনার আবহাওয়ার সাথে তাদের দেহ ম্যাচিং হয় না। ও রব্বে কারীম, তারা কি এভাবে শেষ হয়ে যাবে? আল্লাহ, এরা যদি শেষ হয়ে যায়, কারা দিনের ধারক বাহক হবে? তুমি না আমাকে সাহাবী হিসেবে তাদের দান করেছো। ও রব্বুল আলামিন, আমি সাহাবীদের কষ্ট সইতে পারি না, আমাদের তো মদিনায় থাকা লাগবে, মদিনায় আমরা অবস্থান করব, তাহলে কি করার? এবার দোয়া করলেন, রব্বুল আলামিন, আপনি মক্কায় যেই পরিমাণ নিয়ামত দিয়েছেন, মক্কার নিয়ামতের জন্য আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছিল। ইব্রাহিম খলিলুল্লাহ মক্কার জন্য যেই দোয়া করেছে, ওই দোয়া আপনি কবুল করেছেন। আমি তো ওই বাবার সন্তান, ওই বাবা হলো খলিলুল্লাহ, আমি হলাম হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। ওই বাবা হলো খলিলুল্লাহ, আমি হলাম হাবিবুল্লাহ। আমি না তোমার বন্ধু, তুমি না আমার বন্ধু, সুতরাং তোমার খলিল আমার আব্বা পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ মক্কার জন্য দোয়া করলে তুমি আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় অফুরন্ত নিয়ামত দিয়েছো, মক্কায় পরিপূর্ণ নিয়ামত এবং নিরাপত্তা দিয়েছো। আমিও তোমার কাছে দোয়া করলাম, আমার বাবার দোয়ায় মক্কায় তুমি যা যা নিয়ামত দিয়েছো, তুমি মদিনায় তার ডাবল ডাবল দিবা। সুবহানাল্লাহ। আরে দোয়াটা কে করেছে? রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। যেই নবী হাত উঠাইতে দেরি হয়, দোয়া কবুল হইতে দেরি হয় না। যেই নবী তর্জনী ইশারা করতে দেরি হয়, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হয় না। যেই নবী দুনিয়ায় দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে পা উঁচু করলে মেরাজ হয়ে যায়। আল্লাহ পাক আরশে আজিমে বসে নবীকে মাকামে মাহমুদ দান করে। আল্লাহ রাব্বুল আলামিন মুবাশারাতান আল্লাহর নবীর সাথে মুকালামা করে, কথা বলে। এমন সময় মা তাহতাস সারা
জমিনের শেষ থেকে নিয়ে সাত পাবক জমিন, আলমে বারজাখ, আলমে আসবাব, এই পৃথিবী, সাত পাবক আসমান, লা মাকান লা জামান, আরশ কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, আরশ কুরসি সবকিছু আমার নবীকে আমার আল্লাহ হাদিয়া করে দেয়। সুবহানাল্লাহ। সেই নবী যখন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে নেন। ওই থেকে মদিনা শান্ত হয়ে যায়। এখন দেখবেন মক্কায় গেলে মনে হয় গরম, মদিনায় গেলে মনে হয় আরাম, ঠিক কিনা? দোয়াটা কার? জোরে বলেন না, দোয়া কার? আমার নবী যেই দোয়া করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করে নিয়েছেন। এই মদিনায় আমার নবী ঢুকবেন। আবাল বৃদ্ধা বনিতারা বের হয়ে এসেছে, সকলে নবীকে সাদর সম্ভাষণ দিচ্ছে। প্রত্যেকেই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘর তৈরি, এই যে চাবি নেন। আরেকজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসা তৈরি, এই যে চাবি নেন। আমার বাড়ি সুন্দর, এই যে চাবি নেন। আমার বাড়ির সাথে বড় মাঠ আছে, এই যে চাবি নেন। এক একজন যখন আল্লাহর নবীকে ঘরের চাবি দেওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে, এমন সময় আল্লাহর নবী বলেন, তোমরা আমাকে কেউ কারো ঘরের চাবি দিও না। তার কারণ হলো আল্লাহ তাআলা আমাকে হিজরত করার জন্য অনুমতি দিয়েছে। কোথায় হিজরত করব এটা আমাকে বলেছে। আর আমি কার বাড়িতে উঠব এটা আমার আল্লাহ আমার উট কাসওয়াকে বলেছে। সুবহানাল্লাহ। হিজরত করব আমি, কিন্তু কার বাড়ি গিয়ে উঠবো এটা আমাকে জানানো হয় নাই, ওইটা আমার উট কাসওয়াকে জানানো হয়েছে। অর্থাৎ নবীকে বলা হয়েছে হিজরত করতে, কিন্তু কোন বাড়ি যাবে কাসওয়াকে ওই কথা বলা হয়েছে। আল্লাহর নবী বললেন, আমি কার বাড়ি উঠবো কার বাড়ি না উঠবো তোমরা মন খারাপ করতে পারো, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে কোন বাড়ি কোন বাড়ির কথা বলেন নাই, বলেছে উটকে বলা আছে, উটকে যেই বাড়ির কথা বলা আছে উট ওই বাড়িতে গিয়ে বসবে। সুবহানাল্লাহ। আমির ইবনে ফুয়াইদ এমনি ভাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মুন বাদাল উম্মি হযরতে বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বৃদ্ধ মা। আল্লাহর নবী বারবার বারাকার মুখমণ্ডল মুছে দিচ্ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বাবা হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ যখন ইন্তেকাল করেন, পিতৃ সম্পদ বলতে পৈতৃক সম্পদ বলতে আল্লাহর নবী 5টা উট পেয়েছেন। আব্দুল্লাহ 5টা উট রেখে গেছে, এক পাল ঘোড়া, এক পাল মেষ দুম্বা ছাগল বকরি রেখে গেছে, আর একটা দাসী রেখে গেছে। ওই দাসী হলো বারাকা, যেই বারাকাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের মর্যাদা দিতেন। সুবহানাল্লাহ। মা হিসেবে ডাকতেন, আবার বলতেন উম্মুন বাদাল উম্মি, সে আমার মায়ের পরে মা। অর্থাৎ আমিনা আল্লাহর নবীকে নিয়ে নবীর বাবার কবর জিয়ারত করার জন্য যায়। ওই জায়গায় ছোট্ট একটা দাসী যেই ছিল, ওই দাসী হলো এই বারাকা, যার নাম হয় উম্মে আইমান। এই উম্মে আইমানকে পরবর্তীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় বিয়ে দেন। সেই বিয়ে হওয়ার পরে লম্বা ঘটনা, উম্মে আইমানকে আল্লাহর নবী বলতেন তুমি বিয়ে বসো। সে বলতো না মুহাম্মদ, আপনার আম্মা আমিনা আপনাকে আমার হাতে দিয়ে গিয়েছেন, আমি যদি বিয়ে বসি আপনাকে লালন পালন কে করবে? সুবহানাল্লাহ। এই জন্য বিয়ে বসেন নাই। আল্লাহর নবী যেদিন আম্মাজান খাদিজাকে বিয়ে করেন, বাসর ঘরে বারাকাকে ডাক দিয়ে এবার বলেন, বারাকা, এই যে বারাকা, হে হে খাদিজা তুমি জানো সে কে? খাদিজা বলে না জানি না, পরিচয় করাইয়া দেন। বলে বারাকা হলো তোমার শাশুড়ি। সুবহানাল্লাহ। বারাকা সে আমার মা। এবার খাদিজা এবং আল্লাহর হাবিব দুইজনে এক সময় বারাকাকে বুঝায়, হে বারাকা আপনি বিয়ে বসেন, বিয়ে বসেন। বারাকা বিয়ে বসতে চায় না। এক সময় বারাকাকে অনেক অনুরোধ করে এক জায়গায় বিয়ে দেওয়া হয়। কিছুদিন পর সে ইন্তেকাল করে, বারাকা বিধবা হয়ে যায়। আল্লাহর নবী এবার এসে বলে, হে আমার সাহাবীরা, আমার কাছে এমন একজন পাত্রী আছে যেই পাত্রী বৃদ্ধ, দেখতে সুন্দর না, কিন্তু বৃদ্ধ হলে হবে কি,
আমি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি দিলাম ওই ব্যক্তি হলো জান্নাতি। সুবহানাল্লাহ। স্বামী মারা গেছে, স্বামী পরিত্যক্তা, কিন্তু সে জান্নাতি। তোমাদের মধ্যে এমন যদি কেউ থাকো যে তাকে বিয়ে করবে, আমি তার সাথে তাকে বিয়ে করিয়ে দেব। যায়েদ ইবনে হারেসা হাত উঠায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যায়েদ, আমি তো আপনার পোষ্য পুত্র হিসেবে পরিচিত, আমাকেও তো বিয়ে করানোর দায়িত্ব আপনার। ঠিক আছে, ওই বারাকাকে আমার সাথে বিয়ে পড়াইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিয়ে পড়াইয়া দিয়া বাসর ঘরে দুইজনকে দিয়া হযরতে যায়েদকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আর বলে, যায়েদ রে, তুমি জানো তুমি কাকে বিয়ে করেছো? যায়েদ বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আমি জানি না, আপনি বলে দেন। আল্লাহর নবী বললেন, যায়েদ, তুমি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকে বিয়ে করেছো। সুবহানাল্লাহ। বারাকা ঘেমে যায়, বারাকার ঘামগুলো আল্লাহর নবী মুছে দেয় আর বলে, ওগো মা, ও মা, তুমি পেরেশান হইও না, বুঝতেছি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু জান্নাতে তোমার কোনো কষ্ট হবে না। আমি নবী তোমাকে দুনিয়ায় বসে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। প্রত্যেকেই নবীকে আগমন করার জন্য, সুস্বাগতম জানানোর জন্য, আল্লাহর নবীকে সাদর সম্ভাষণ জানার জন্য, নবীকে রিসিভ করার জন্য সানিয়াতুল বিদা নামক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু ওই আবু আইয়ুব আনসারী, যে এই পরিবারের 40 নম্বর সদস্য হয়েছে, অর্থাৎ যে আলেমের হাতে আল্লাহর নবী দলিল দিয়ে গিয়েছিলেন, ওই আলেম ইন্তেকালের আগে তার সন্তানের হাতে দলিল বুঝিয়ে দিয়ে গেছে যে এই বাড়িটা আমার না, এই বাড়ি হলো রাহমাতাল লিল আলামিনের, এই হলো সেই দলিল, এই হলো চিঠি, যাও এইটা তুমি তোমার সন্তানের কাছে দিয়ে যাইও। দ্বিতীয় জন মারা গেছে, ছেলের কাছে দিয়ে গেছে। এমনি ভাবে এক এক করে 40 জন 39 জন বিদায় হয়ে গেছে। ওই বংশের 40 নাম্বার যে এই বাড়ির মালিক হয়েছে, সেই হলো আবু আইয়ুব আনসারী। সুবহানাল্লাহ। সকলে দৌড়ে দৌড়ে যায়, আবু আইয়ুব আনসারী বাড়িতেই বসা। লোকেরা বলে, হে আবু আইয়ুব আনসারী, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মদিনায় আসছে, তোমার কোনো আগ্রহ দেখছি না, তুমি কেন যাও না? এবার আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী বলে, আমি তো এই বাড়িকে প্রস্তুত করতেছি, আমার যাওয়া লাগবে না, আমার যাওয়া লাগবে না, আমার জানা আছে আমার নবী কোথায় এসে উঠবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার মদিনায় প্রবেশ করে, প্রবেশ করে করে দাঁড়ে দাঁড়ে ঘুরে কাসওয়া এই বাড়ি থেকে সেই বাড়ি গিয়ে গিয়ে হঠাৎ করে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যায়, ওই বাড়িতেই বসে পড়ে। সুবহানাল্লাহ। হাজার হাজার লোকের ভিড় হয়ে যায়। আবু আইয়ুব আনসারী উপর থেকে দেখে ওই বাড়িতে উট বসে পড়েছে, কাসওয়া বসে পড়েছে। এবার আল্লাহর নবী ডাক দেন, কে আছো এই বাড়িতে? ওই বাড়ির চাবি যে রেখেছে, চাবি নিয়ে দৌড়াইয়া আসে। আমার নবীর হাতে চাবি দেওয়া হয়। আমার নবী চাবি পেয়ে বলে, শুধু কি চাবি? এই বাড়ির না একটা দলিলও আছে, আবার এই বাড়িওয়ালার একটা চিঠিও আছে, ওইগুলো কই? বলুন সুবহানাল্লাহ। চিঠি দেওয়া হয়, দলিল দেওয়া হয়, চাবি দেওয়া হয়। নবী ওই বাড়িতে উঠে যায়। এবার আমার মূল কথায় আসেন। এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বাড়িতে গিয়ে উঠলেন হিজরতের পরে, এই বাড়িটা অন্যের বাড়ি না নিজের বাড়ি? আমার নবী নিজের বাড়িতেই নিজে উঠেছেন। আর তার চেয়ে বড় কথা হলো, শুধু শুরুতে যে বলেছিলাম, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করবেন, ঈমানের দৌলত দান করবেন, এই দুনিয়ার কোনো শক্তি তাকে হেদায়েত থেকে বঞ্চিত করতে পারে না। ঠিক কিনা? দেখেন, নবীর দেখা পায় নাই, সাহাবীর দেখা পায় নাই, এমনকি হযরতে ঈসা রুহুল্লাহর থেকেও 400 বছর আগে দুনিয়া থেকে তুব্বে ইয়ামান বিদায় হয়ে যায়। কিন্তু হযরতে আবু বকরেরও আগে তুব্বে ইয়ামানি মুসলমান হয়ে যায়। এই উম্মতের উপরে সবার আগে যে মানুষ মুসলমান হয়েছে, সে হলো এই তুব্বে ইয়ামানি বাদশাহ। বাদশার কোনো যোগ্যতা ছিল না। তার কারণ হলো, বাদশা তো বাইতুল্লাহ ভাঙার জন্য উদ্যোগ নিয়েছিলেন,
বাদশার কোনো যোগ্যতা ছিল না, বাদশার কোনো পাওয়ার ছিল না, বাদশার কোনো ইরাদা ছিল না, বাদশার কোনো ইচ্ছা ছিল না। সবটা ইরাদা, সবটা ইচ্ছা, সবটা আকাঙ্ক্ষা, সবটা আরজু এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে বাদশাকে ঈমানের দৌলত দান করেছে। ঠিক তেমন এই মাহফিলের প্রচার হাজার হাজার মানুষ শুনেছে, কিন্তু সকলে আসার জন্য তৌফিক পায় নাই। এই যে আমরা কিছু মানুষ তৌফিক পেয়েছি, এই তৌফিক যিনি দান করেছেন তিনি কে? সুতরাং এত বড় নিয়ামত যিনি দান করলেন, ওই নিয়ামতের শুকর আমরা আদায় করব। সারা জীবন আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে রাজি আছে না নাই? চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ।